আল্লামা ইবনুল হাজার আসকালানী তার বিখ্যাত কিতাব আল ইসাবার মধ্যে নিয়ে আসছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদদালা সুফুফ আসহাবিহি ইয়াওমা বদর। আল্লামা ইবনুল হাজার আসকালানী লেখেন, আল্লাহর রাসূল বদর যুদ্ধের শুরুতে সাহাবাদেরকে কাতার করে দাঁড় করাচ্ছেন। নবীজির হাতে ওয়াফিয়াদিহি কিদহুন, নবীজির হাতে একটা তীর ছিল, তীর দিয়ে নবীজি ইউআদ্দিলু বিহিল কওম, সাহাবাদের কাতার সোজা করতেছেন। এই তুমি সামনে যাও, তুমি পিছনে, তুমি সামনে, এইভাবে কাতার সোজা করতেছেন। সব সাহাবারা কাতারের মধ্যে এইভাবে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী সাহাবাদের কাতার সোজা করতে গিয়ে সাহাবাদের সামনে হাঁটতেছেন। ফামাররা বিসাওয়াদ ইবনে গাজিয়া আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন, একজন সাহাবী সাওয়াদ ইবনে গাজিয়া, তার সামনে দিয়ে নবীজি হাইটা যায়। ওয়া হুয়া মুতাকাদ্দিমুম মিনাস সাফ, এই সাহাবী সমস্ত সাহাবাদের কাতার থেকে সামনে গিয়ে এইভাবে পেটটা বের করে দাঁড়ায় আছে, মানে তার দিলের তামান্না নবীজি আমার একটা আঘাত করো। ফাতাআনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাতনিহি বিল কিদহ, নবীজির হাতে যে তীর ছিল ওই তীরটা দিয়ে নবীজি সাহাবীর পেটে একটা মৃদু আঘাত করে বললেন, ইস্তাবিয়া সাওয়াদ, সাওয়াদ তুমি সামনে আসলে কেন? যাও বেটা, কাতারে যাও, লাইনে দাঁড়াও, সোজা হয়। সাহাবী তো সাথে সাথে নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ আওজাতানি, আপনি আমার কষ্ট দিলেন কেন? এবার আমিও আপনার একটা কষ্ট দিব, আপনি আমার কষ্ট দিছেন, আমিও আপনার একটা আঘাত করব, সুযোগ দেন। নবীজির কোনো দ্বিতীয় কোনো কথা নাই। আল্লাহর রাসূল পাক কাশাফা রাসূলুল্লাহ, নবীজিও বুঝছে সাহাবী কোনো না কোনো ওসিলা তালাশ করবে। সাহাবী যেই তো খালি গায়ে ছিল, নবীজি নিজের জুব্বা মুবারকটা খুলে ফেললেন, নবীজির পেট মুবারকটা প্রকাশ করে বললেন, নেও, আমি তোমার পেটে একটা আঘাত করেছিলাম, তুমিও যদি আঘাত করতে চাও এখানে আঘাত করো। সাহাবী পিছন দিক থেকে গিয়ে ফাহতাদানাহু, আরেক বর্ণনায় আছে ফাহতানাকাহু, নবীরে জড়ায়া ধরলেন আর নবীজির পেট মোবারকে একের পর এক চুম্বন শুরু করে দিলেন। চুমা খাইতেছেন। আগের সাহাবী তো ছেড়ে দিয়েছিল, কিন্তু এই সাহাবী রাসূলকে আর ছাড়ে না। আল্লাহর নবী একটা ধমক দিয়ে বললেন, মা আমালাকা আলা হাযা ইয়া সাওয়াদ, ও সাওয়াদ তুমি আমাকে চুমা দিতে লাগলে কেন? ছাড়ো বেটা, মানুষ কি বলবে? সবাই যদি এইভাবে চলে আসে তো যুদ্ধ করব কখন? সরো, ধমক দিলেন। সাহাবী তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আরাদতু আইয়াকুনা আখিরুল আহদি বিক আইয়ামুসা জিলদি জিলদাক, ওগো আল্লাহর নবী হাদরা মাতারা, একটু তাকায় দেখেন শত শত কাফেররা বল্লম তরবারি আর খঞ্জর নিয়ে দাঁড়িয়ে আছে। আমি জানি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে গেলে হয়তো আমি শহীদ হয়ে যাইতে পারি। ও আল্লাহর নবী, যদি আমি শহীদ হয়ে মৃত্যুবরণ করি আর আল্লাহ তাআলা যদি আমার শাহাদাতটা কবুল না করে, আমি আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ আমার শাহাদাতের সওয়াব দেওয়ার দরকার নাই, আমার এতগুলা বছরের নামাজের বদলা দেওয়ার দরকার নাই, শুধুই মাত্র যে মৃত্যুর পূর্বে তোমার দোস্তের শরীরের সাথে আমার চামড়াটা লাগায় আনছি, এর ওসিলাই তুমি আমাকে জাহান্নামে দিও না। তুমি দিবা কিভাবে? তোমার যে দুস্তের শরীরে জাহান্নামের আগুন হারাম, ওই শরীরে তো আমার শরীরটাও লাগায় আনছি, আমার মাফ করে দাও। ওসিলা করছে, ওসিলা। সাহাবারা সব সময় নবীর ওসিলা খুঁজতেন, কোনো না কোনো ভাবে যদি আমার পরকালটা পার হয়ে যায়। এই যে আজকের মাহফিলে বসছেন, রাসূলের হাদিস যেই মাদ্রাসায় পড়ানো হয়, নবীজির উপরে যেই কোরআন নাজিল করা হয়েছে, এই কোরআন যেই মাদ্রাসায় পড়ানো হয়, ওই মাদ্রাসার মাহফিলে যে অল্প সময় কুরবানি করে বসতেন, এটাও ওসিলা। আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। যারা আসতে পারে নাই, এরা যেন চাঁদ রাতে দোকানদার যেমন তার দোকান বন্ধ রাখলে মানুষ পাগল বলে, নিজের এলাকায় একটা দিনের মজমা হওয়ার পরেও যারা আসতে পারে না, এরা ওর চাইতেও বড় বেয়াকুফ। এটা ওসিলা। সাহাবারা সব সময়, এখন তো আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে, সব সময় সাহাবারা নিজেদের ঘরের কাজ করেই একটা দৌড় মারতেন নবীজির দরবারে। যেই সাহাবীর যেই কাজটা শেষ, এক সেকেন্ডের জন্য ঘরে বসে থাকতেন না, সোজা নবীর দরবারে। কোন কোন সাহাবী ছিল কৃষক, উট বকরি চড়াইতেন, সন্ধ্যার সময় উট বকরিগুলো বেঁধে একটা দৌড় মারতেন নবীজির হাদিস শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের হাদিস। উকবা ইবনে আমির বলেন, কানাত আলাইনা রিআয়াতুল ইবন, আমার উপরে উট চড়ানোর দায়িত্ব ছিল, আমি উটের রাখাল ছিলাম।
ফাজাআত নওবাতি, আমরা যে কয়েকজন ভাই ছিলাম সবাই মিলে মিলে উট চড়াইতাম। আমার পালা বন্টন আসলো, আমি উটগুলো নিয়ে মাঠে চলে গেলাম। ফারাওয়াহতুহা বিআশিন, সন্ধ্যা যখন হয়ে গেল উটগুলো নিয়ে আমি আবার চলে আসলাম বাড়িতে, উটগুলো বাঁধলাম। এখন দেখেন, উটগুলো বেঁধেই আমি নবীজির দরবারে চলে গেলাম। সুবহানাল্লাহ, দেখছেন উট বেঁধে আর 1 সেকেন্ড দিন নবীর দরবারে কেন গেছে? হাদিস শোনার জন্য।